স্টেডিয়ামে একটা ঋত্বিক কনভার্সন অনেক সায়েন্স সিটি, হ্যাঁ সায়েন্স সিটি না স্টেডিয়ামে হয়েছিল ফুটবল স্টেডিয়াম আছে কলকাতা কাঞ্চনজঙ্ঘা হয়েছে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা না কলকাতা অনেকদিন আগেকার ঘটনা যুব ক্রীড়াঙ্গন নাকি? হ্যাঁ যুবভারতী সেইখানে হয়েছিল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 2003 সাল 4 সাল দূর থেকে শুনছি আমি খুব ছোট তখন দূর থেকে শুনছি ওখানে পূজ্যপাদ মেজদা বসছিলেন বর্তমানে যিনি আচার্যদেব তার কাকা আর বর্তমানে যিনি আচার্যদেব তার বাবা তখন আচার্যদেব হচ্ছে কোন অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে হতে হতে তা পূজ্যপাদ মেজদা বসে আছেন বললেন যে উৎসব কেমন হচ্ছে কেমন লাগছে এখানে উৎসব খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে কিছু গুরু ভাই পূজ্যপাদ মেজদাকে বললেন যে এই উৎসব এখানে আর একবার হলে খুব ভালো হয় সঙ্গে সঙ্গে মেজদা একটা কথা বললেন যে উৎসব কোথায় ভালো হবে আর কোথায় খারাপ হবে কোথায় হলে ভালো হয় সেটা কিন্তু আচার্যদেব জানেন আপনারাও জানেন না আমরাও জানি না অর্থাৎ ডিসিশন মেকিংটা আচার্যদেব নেবেন ঠিক তেমনি ভাবে যখন একটা অনুষ্ঠান হয় তখন একজনকে আমরা পৌরোহিত্য করে দিই পৌরোহিত্য করার পরে তারপর তারপরে ছেড়ে দিতে হয় কীর্তন আগে হবে না পরে হবে সেটা তিনিই বুঝুন না তারপরে আবার বিচারিতা কেন করতে যাব আমরা এই বিচারিতাগুলো পুষে রাখি অন্তরের মধ্যে তাতে করে আমাদের নিজের জীবনটা খারাপ হয় আমার পরিবারটাও খারাপ হয় পরিবারটাও ওই স্যাচুরেটেড হতে থাকে ওই ভাবের মধ্যে দিয়ে বিচারিতার ভেতর দিয়ে এতে করে কী হয় আমাদের পরিবেশটা ভালো হয় না আমরা ঠাকুরকে ভালোবাসছি মানে ঠাকুর যে জীবনটা পছন্দ করছেন সেটাই কিন্তু আমরা সেইভাবে করব কারণ তিনি তো কখনো কপটতাকে পছন্দ করেন তিনি তো কখনো দ্বিচারিতাকে পছন্দ করেন একমুখী জীবন নিয়ে চলছেন গুরুমুখী হয়ে করেছেন তাহলে সেইগুলো যদি আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি আমরা সুন্দরভাবে গড়ে উঠতে পারি আচরণের ভেতর দিয়ে তবে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো ওই মায়েরাও শিখবে কিন্তু এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আগের বড় আমি এসেছিলাম খুব ভালো লাগে উৎপলদা আমাকে বললো আগে একবার আসার জন্য আমি তো উৎসাহ নিয়ে গেলাম এখানে হয়েছিল উৎসব কিন্তু উৎপলদার যে আগ্রহ এটা সত্যি প্রশংসনীয় যে এই মানুষগুলোকে নিয়ে চলা এই মানুষগুলো যাতে ঠাকুরকে ভালোবেসে চলতে পারে উৎপলদা আবেগ করে বলেই ফেললেন যে ঠাকুরের ভাবধারা যেন সবাইকে বিলিয়ে দিতে পারি তাই না আমরা সবাই তাই করি ভালো জিনিসকে ছড়িয়ে দিতে চাই খুব ভালো জিনিস কিন্তু ঠাকুরের কথাটা কেমন জানেন তো ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড শো ফর আদার্স ঠাকুর বলছেন ইউ আর ফর দ্য লর্ড তার মানে তুমি শুধু প্রভুর নট ফর আদার্স তুমি কারণ নয় তারপরেই হচ্ছে আসে কথাটা প্রথমে হচ্ছে ইউ আর ফর দ্য লর্ড নট ফর দ্য আদার্স প্রথমেই আমি ভাববো না আমি আপনাদের জন্য প্রথমে আমি প্রভুর নট ফর আদার্স কারোর জন্য নয় তারপরে অটোমেটিক্যালি এসে যাবে শো ফর আদার্স আমি অন্যের জন্য অর্থাৎ আমার কর্মকাণ্ড সবটাই অন্যের জন্য একটা কলসি যদি পরিপূর্ণ না হয় তবে কিন্তু জলটা উপচে পড়ে না পরে কি কলের মধ্যে রাখবেন কলসিটা যতক্ষণ করে জল পড়তে পড়তে কলসিটা যখন ভর্তি হয়ে যায় তারপর জলটা উপচে পড়ে আমাদের জীবনে ঠাকুরের ভাবনা ঠাকুর যে যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার 5টা বিধান দিয়েছেন এই 5টা বিধান কি আমি পরিপালন করার চেষ্টা করছি আমি কি পরিপূর্ণ হয়ে আছি ঠাকুরের ভাবধারায় আমি যদি পরিপূর্ণ না হই কে শুনবে আমার কথা সে শুনবে আমি কথাটাই নেবে কিন্তু কথাটা নিয়ে কাজ হবে না আচরণ নিতে হবে আমি নিরামিষ খাবো মানুষ আমাকে দেখে বলবো ওই মানুষটা নিরামিষকে এত সুন্দর আছে এত সুন্দর তার ভাবনা এত সুন্দর চলন বলন করুন হ্যাঁ তাহলে আমরাও বাড়িতে নিরামিষ খাবো আমার ছেলেগুলোকেও নিরামিষ খাওয়া করাবো একজন মানুষকে দেখে শেখে কথায় দিয়ে কিছু হয় না আচরণ দেখে মানুষ কিন্তু উৎফুল্ল হয় ঠাকুর এই আচরণটা করে গেছেন ঠাকুর এই আচরণটাই করে গেছেন কিন্তু এই আচরণগুলো যদি আমরা যত পরিবেশের মধ্যে বিলিয়ে দেব ততই কি হবে মানুষ কিন্তু ঠাকুর বলছেন না যে কে ভালো দীক্ষার পাত্র ঠাকুরকে বলছেন কেষ্টতা আপনারা সবাই দীক্ষিত জানেন তবু বলছেন কে ভালো দীক্ষার পাত্র তখন ঠাকুর
বলেন আপনার পরে মানুষের যার শ্রদ্ধা, যে মানুষের যত বেশি শ্রদ্ধা, সে ভালো দীক্ষার পাত্র। অর্থাৎ ঠাকুরের দীক্ষা নেবে, সেক্ষেত্রে বলছেন যে আমার উপর যার বিশ্বাস, যার নির্ভরতা যার যত বেশি, সে ভালো দীক্ষার পাত্র। তাহলে আমার উপর নির্ভরতা বা বিশ্বাস কি করে গজাবে? না, আমার ঠাকুরকে আমি আমার ভেতর দিয়ে, আচরণের ভেতর দিয়ে কতটা প্রকাশ করতে পারছি, তাই না? তাহলে এই গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষ ততটাই উৎফুল্ল হবে, আনন্দ পাবে এই উৎপলদাকে দেখে, এই পরিবারের মানুষগুলোকে দেখে। তারা তো চলবে না। এই পরিবারে প্রতিদিন ইষ্টভীতি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা বড়দের প্রণাম করছে, দাদারা নিরামিষ খাচ্ছে, দুবেলা প্রার্থনা হচ্ছে, এটা মানুষকে আকৃষ্ট করবে। মানুষ বলবে না, ওই মানুষটা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে নিয়ে চলছে, এক সামান্যতম বিপদ হলে এরা ঘাবড়ে যায় না, সামান্যতম বিপদ নিয়ে এরা চাওয়া পাওয়া নিয়ে হিসাব করছে না, অসহায়, কখনো নিজেদেরকে অসহায় ভাবে না, কখনো নিজেদেরকে যে খারাপ চিন্তার ভিতর বিলিয়ে দেয় না, সোজা থাকতে পারে। শত ঝড় ঝান্টা সবকিছুকে সয়ে বয়ে নিয়ে এরা জীবনকে আনন্দে রাখতে পারে। সর্বোপরি কথা, এই আনন্দ, একটা মানুষ যে শত দুঃখের ভিতর, শত অভাবের ভিতর এই আনন্দ থাকতে পারে, এটা দেখে কিন্তু মানুষ আকৃষ্ট হতে পারে। এর ভিতর দিয়েই মানুষ কিন্তু ঠাকুরত্ব জাগবে এবং ঠাকুরকে ভালোবাসবে। অতমিন ছোট হয়েছে পানি। এখন ঘটনা হচ্ছে, একটা কথা পড়ছিলাম, একটা প্রতিবেদন পড়ছিলাম, সেখানে প্রতিবেদনটায় হচ্ছে যে মানুষ কেন সফল হতে পারে না, বেশিরভাগ মানুষই কেন সফলতা পেতে পারে না। একটা মানুষের জীবনে কত পোটেনশিয়াল থাকে, কত শক্তি থাকে, কিন্তু সে বেশিরভাগ জীবন যখন কাটায়, দেখা যায় তার জীবনে সে নিজেই ভাবে আমি সফল হতে পারলাম না জীবনে। বিজ্ঞানীরা চিন্তা করছেন যে কেন এটা হচ্ছে। তখন বিজ্ঞানীরা বলছেন যে একটা বিশেষ কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের ভিতর সবসময় একটা নেগেটিভ থট কাজ করে। নেগেটিভ থট মানে যে না পারার একটা চিন্তা, অসহায়ের চিন্তা, দুর্বলতার চিন্তা, অর্থাৎ নিজের সম্বন্ধে একটা নেগেটিভ থট, ধারণা, নিজের সম্বন্ধে যে ধারণা, এইটা একটা খুব মানে খারাপ জিনিস, এইটা কাজ করে। এই কাজের জন্য দেখা যাচ্ছে, অর্থাৎ আমি ছোটবেলা থেকেই ভাবছি আমার গলার টোনটা হয়তো ভালো না, আমি ভালো হ্যান্ড রাইটিং, বাচ্চাটা হয়তো ভাবে ভালো লিখতে পারি না, কেউ হয়তো ভাবছে এখানে, কেউ হয়তো মনে মনে ভাবছে আমি সৎসঙ্গ জগতে আমার কোনো পাঞ্জা নেই, হয়তো ভাবছি আমার নেগেটিভ থট। এরকম ভাবে আমাদের সবসময় কি হচ্ছে, একটা মা সে ভাবছে আমি ভালো রান্না করতে পারি না, মনে মনে ভাবছি, কিন্তু আমরা মনে ভাবছি। কেউ হয়তো ভাবছে আমরা খুব গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, তাই না, আমাদের চলে না, দিনান্তে দিন খাই, গরিব মানুষ, তার জন্য আমি এই কাজ করতে পারি না। এই সর্বদা একটা খারাপ চিন্তা, অর্থাৎ না পড়ার চিন্তা। এই নেগেটিভ থটটা আমাদের সবসময় ভেতরে, আমার নিজের ভেতরে কাজ করছে তো, আর একটা বাইরেও কাজ করছে। আমি যখনই কিছু পারছি না, আমার বাড়ির লোক বলছে এই তুই তো পারিস না। আমি একটা রান্না খারাপ করে ফেললাম, হয়তো খারাপ বলে মনটা কম হয়েছে, বাড়ির হাজবেন্ড বলছে তোমার রান্নাটা না খুব বাজে হয়েছে। বাইরে থেকে আরেকটা খারাপ চিন্তা, মানে আরেকটা দমিয়ে দেওয়ার চিন্তা, আমাকে উৎসাহ করার চিন্তা, নেগেটিভ, এটাও নেগেটিভ থট। আবার একটা ছেলে, সে পড়াশোনা করছে না, মা বলছে তুই তো ফেল করবি। কালকে আমার ইয়েতে মন্দিরের কথা হচ্ছিল, মন্দিরের কথা করতে তখন একটা গুরু ভাই তার মেয়েকে বলছে, ও মেয়েকে বলছে, আর কে মন্দিরে এসেছিলেন দুজনের সুভদ্রার ছেলে, মানে দাদা এসেছিলেন ঠাকুর বাড়ি থেকে, তিনি এসেছেন, তার সামনে বলছেন, মেয়েটা বলছে ও অঙ্কে পারে না, বাবা বলছে যে ও অঙ্ক পারে না। তখন দাদা বলছেন দেখ তোকে কেমন বেইজ্জতি করছে তো বাবা। তিনি কিন্তু রিসিভ করছেন না নেগেটিভ থটটাকে, চিন্তা করুন, তিনি কিন্তু রিসিভ করছেন না। বাবা মেয়েকে বলছে দেখ তুই ও তো অঙ্কে পারে না, দেখ তোকে কিন্তু বাবা বেইজ্জতি করছে। অর্থাৎ এই বাইরে থেকে নেগেটিভ চিন্তা সাপোর্ট করছে না, কাকে করছে, আমরা সন্তান সন্ততিকে সবসময় করে যাচ্ছি। অর্থাৎ ভেতরে একটা অপারগতার চিন্তা হচ্ছে আমার ভেতর, আমি দুর্বল। আবার বাইরে থেকে আমাকে দুর্বল করে দেবার জন্য একটা বাইরে থেকে একটা সাপোর্ট পাচ্ছি, প্রতিমূল্য পাচ্ছি। আপনি করছেন, আবার আপনাকেও দিচ্ছে। এই নেগেটিভ চিন্তাতে এই সমাজটা ভরে গেছে, তাই না? এই জন্য আমিও সেই নেগেটিভ চিন্তার ভেতর দিয়ে বড় হচ্ছি। বড় হতে হতে কি হচ্ছে, আমাদের জীবনের এই নেগেটিভ ভিতর দিয়ে যতটুকু যা সুরকি মেরে যেটুকুখানি যা পারগতা বেড়ে উঠছে, সেটুকুই হচ্ছে। কিন্তু প্রয়োজনটা কি? পজিটিভ থট। মানুষ বেঁচে থাকে কিসে? প্রেরণা দিয়ে, বাহবা দিয়ে, উৎসাহ দিয়ে, এ দিয়ে, অর্থাৎ নিজের সম্বন্ধে এই যে চিন্তা ভাবনাটা, এটা পরিবর্তন করতে সায়েন্টিস্টরা চাইছেন।
কিন্তু ঠাকুর আমাদের আমাদের এটাই দিয়েছেন করার জন্য, অর্থাৎ নিজের সম্বন্ধে সবসময় পজিটিভিটি ভাবছি, প্রতিদিন ভাবছি। এটাকেই ঠাকুর বলছেন শত নৌকা, তাই না? শত নৌকা বলছে। আমরা সকালবেলাতেই বলছি যে আমি অপ্রদীপ, আমার রাগ নেই, আমি শক্তি সমৃদ্ধ, বলছি তো, অর্থাৎ আমি শক্তি সমৃদ্ধ, আমি উদ্দীপ্ত, সব বলছি সকালবেলা। কোথায়? শত নৌকাতে বলছি, বলছি তো। তাহলে আমার ভিতর আর দুর্বলতা আছে? আছে? জয় গুরু। না বলতে হবে, না নেই। আমি শক্তি সমৃদ্ধ, আমি ঠাকুরের সন্তান। মনের ভিতরে জোরটা রাখতে হবে। কেন বললাম সকালবেলা? এই ভাবনা টানার জন্য যে আমি পারি, আমি ঠাকুরের সন্তান, আমি শক্তি, আমি তোমার জ্যোতির পেছন ফিরে অন্ধকার অন্ধকারকে চিৎকার করবো না, বলছেন তো। ঠাকুর এই শতনৌকা দিয়েছেন। আমরা শতনৌকা জানি তো, জানি তো। ইষ্টবিদের আগে পাঠ করতে হয়, এটাকেই বলা হয় অটো সাজেশন। বিজ্ঞানীরা বলছেন অটো সাজেশন। এই অটো সাজেশনের ভেতর দিয়ে মানুষ তার জীবনের পারগতাকে দূর করতে এগিয়ে যেতে পারে, অর্থাৎ ভেতরের দুর্বলতাকে নিজেই দূর করতে পারে। আমরা নিজের ভেতরের দুর্বলতাকে নিজেরা যদি না দূর করতে পারি, কেউ পারবে না। এই দুর্বলতাকে দূর করার জন্য আমরা প্রতিদিন এই অটো সাজেশনটা করি। এটা নিষ্ঠা সহকারে ঠাকুর আমাদের করতে বলেছেন। তাহলে কি হবে? আমাদের ভেতর দিয়ে এই ভেতরে একটা পজিটিভ ভাব আসবে। আর ভেতরে যখন পজিটিভ ভাব আসবে, তখন একটা মানুষকে কি প্রয়োজন আছে, আমিও তাকে পজিটিভ প্রেরণাটা দিতে পারবো। একটা ছাত্র ফেল করে মাধ্যমিকে, ফেল করে, সে একবার ফেল করলো, তার বাবা বললো তুই দে না আরেকবার। পরের বার আবার দিল, পরীক্ষা ফেল করলো, তার বাবা আর মেনে নিচ্ছে না। এই তুই শুধু টাকা খরচা করিস, আমার পরীক্ষায় পাস করিস না, ঠিক আছে? বন্ধুরা বলছে হ্যাঁ রে, তুই এবারও পাস করতে পারলি না, তোর কি হলো? মা বললো বাবা দেখ না, তুই আর একবার চেষ্টা করে। দ্বিতীয়বার দিল, মায়ের কথা শুনি আবার সে ফেল করলো, আর তার উপায় নেই। এইবার সে পাড়া প্রতিবেশী মানুষরা তাকে অবমাননা করছে যে ও ছেলে 3 বার ফেল করছে, পরীক্ষায় আর কি দরকার, ও কি করে, বাবা মা টাকা খরচা করে, এদিকে মাও রেগে গেছে, তোর বাবার কথা অমান্য করে তোকে আমি পড়ালাম এবছর লাস্ট টার্ম, এবারও তুই ফেল করতে পারলি না বাবা। ছেলে অসহায়, নিরাশ্রয় হয়ে গেছে, সে আর পারছে না, দীক্ষিত, ঠাকুর বাড়িতে গেছে, ঠাকুরের কাছে গেছে, কাঁদতে কাঁদতে অসহায় রূপ নিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর আমি আর বাঁচবো না মনে হয়। কেন রে, তোর কি হলো? আমি 3 বার মাধ্যমিকে ফেল করলাম, পাস করতে পারলাম না। ঠাকুর শুনে বলে তুই যদি না ফেল করিস আমি যে আত্মহত্যা করবো মনি। ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে, ঠাকুর আপনি আমাকে, আমারও ভরসা করছেন আমি পাস করতে পারবো? আমি 3 বার ফেল করলাম, এরপরও আপনি আমাকে ভরসা করছেন আমি পাস করতে পারবো? তোকে পাস করতেই হবে, তোকে পাস করতেই হবে। ঠাকুর বলছেন, ঠাকুর বললেন আমি তাহলে ঠাকুর তাহলে এইবার দিই, তাহলে চেষ্টা করি। হ্যাঁ তোকে চেষ্টা করতে হবে, তোকে পাস করতেই হবে। ঠাকুর এত প্রাঞ্জল ভাবে বললেন, তার জীবন দিয়ে সে আবার পরীক্ষা দিল, সে আবার পাস করলো, আনন্দ করতে করতে ঠাকুরের কাছে গেল, তাই না? যেখানে সবাই একটা আমরা উৎসাহ দিই না, মানুষকে প্রেরণা দিই না, সেখানে ঠাকুর সেখানে একটা মানুষকে প্রেরণা দিয়ে তাকে জীবনের কোথায় নিয়ে চলে যায়। কদিন আগে আমি, গৌরাঙ্গ, এরা সব দেওঘরে গেছিলাম। দেওঘরে গিয়ে এক দাদা, সে অসহায়, কেন? সে মদ খায়, মদ খায় না, সে মদ খায়, পাড়া প্রতিবেশী সবাই তাকে তাচ্ছিল্য করে, সবাই তাকে তাচ্ছিল্য করে, তার পরিবারের লোকেরা তাচ্ছিল্য করে। সে, তার তো জীবনে ভালো লাগে না। ভালো লাগে কি? মদ খায়, নেশায় করে, কিন্তু ভালো লাগে না তার। ওই যে বললাম নেগেটিভ চিন্তা তার, এই যে বাইরে থেকে তাকে সবসময় দামিয়ে রাখছে, তারও খারাপ লাগছে। কিন্তু সে তো বড় হতে চায়, সে বড় হতে চায়। সে যখন দেওঘরে গেছে, আচার্যদেবের কাছে গেছে, আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে দাদা মদ খায়। বলছে খুব ভালো তো, মদ খাওয়া ভালো তো। তখন বলছেন যে যে করোনার সময় ভারতবর্ষের মুদ্রাস্ফীতি একদম কমে গেছিল, মুদ্রাস্ফীতি একদম কমে গেছিল। যারা মদ খায় তারা মদ খেয়ে ভারতবর্ষের মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে দিয়েছিল। জানিস তুই খবরটা? তুই তো ভালো কাজ করেছিস, মদ খেয়ে দেশের মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে দিয়েছিস। সবাই হাসছে, ও হাসছে, ছেলেও হাসছে। ওর একটা অবসাদ জীবন নিয়ে সে আচার্যদেবের কাছে গেছে যে আমি তো মদ খাই, সবাই আমাকে তাচ্ছিল্য করে, সবাই আমাকে ইয়ে করে, কিন্তু আচার্যদেব সেটাকেই উৎসাহ দিচ্ছে, সেটাকেই একটা পজিটিভ ওয়েতে দেখাচ্ছে আচার্যদেব। তার মনের যে গ্লানিটা দূর হয়ে গেল প্রথম অবস্থাতেই, সে আনন্দ পেল। এই আনন্দটা পাওয়ার পরে তখন আচার্যদেব তাকে কিছু মিষ্টি করে সুন্দর করে একটু বলে দিলেন যে তুই যেগুলো খাচ্ছিস এতে করে তোর ভালো লাগছে না, তোর ছেলেপিলের প্রতি তার সমবেদনা জাগালো। সে মনে মনে সংকল্প করলো আর খাবো না। দূরে এসে আচার্যদেব এত মিষ্টি করে, এত প্রাঞ্জল হবে তাকে বললেন, সে হাওয়া করে কাঁদছে পাশে। তাহলে আমরা কি দেখি? সবসময় খারাপ জিনিসটাকে নিয়ে খিচুড়ি পাকাচ্ছি। পজিটিভিটি, খারাপটা খারাপই,
সেটা কথা নয়, কিন্তু সেটাকে ভালো করার দায়িত্ব কে নেবে? আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে, তাই না? উৎসাহ, উৎসাহ বাড়িতে সবসময় একটা উৎসাহ দিতে হয় প্রত্যেকটা মানুষকে। আজকে আচার্যদের তিনি বলছেন, তিনি কি বলছেন যে আমি এত হয়ে গেছে চলেন আচার্যদের বলছেন যে আমি এত ধীরে হয়ে গেছি। তিনি বলছেন আমি এত ধীরে হয়ে গেছি, আচার্যদের বলছেন আমি এত ধীরে হয়ে গেছি, আমার মা আমাকে মাঝে মাঝে বলে এই তুই ঠিকমতো ইষ্টবিধি করেছিস তো? ইষ্টি করি। আচার্যদের বুঝতে পারছেন তো? তিনি বলছেন এই কথাটা, যাকে দেখে আমরা চলি, যাকে দেখে চলি, তার মা তাকে বলছেন যে তুই ইষ্টবিধিটা করিস। তারপরে বলছেন যে প্রত্যেক মা বাবারই উচিত যে তার সন্তানের খেয়াল রাখা, তার সন্তানকে খেয়াল রাখা, প্রেরণা দেওয়া। এই তুই এটা করলি তো বাবা, তুই বাবাকে প্রণাম করলি আজকে? মা বলবে তুই করিসনি, এখন বাবা ছেলে হয়তো বলবে ভুলে গেলাম। ঠিক আছে, ভুলেছিস কি হয়েছে, বল না আজকে, এখন একটু করে নে না। তখনই করলো, সময় করলো, অসুবিধা কি আছে? করিসনি দেখে তাকে মার খেতে গেলাম, তাকে অপমান করলাম না, তখনই করার না, করো না। পরের দিন তার ভিতর চেতনা আসবে, হ্যাঁ আমি এই সময় মতো করি, ইষ্টবিধিটা করি। ঠাকুরকে ভালোবাসছি মানে আমাদের পরিবার পরিজনের ভিতর সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই। আচার্যদেব একটা কথা বলেন যে আমরা যে যে অবস্থায় আছি সে অবস্থায় ভালোবাসি, সে অবস্থায় ভালোবাসি, এভাবে ভাবতে হয়। কখনোই খারাপ আছে ভাব, দুর্বল ভাবতে নেই, তাই না? নুন ভাত খাচ্ছি, নুন ভাত খাচ্ছি, সেটাই যেন ভাবতে হয় আমি রাজভোগ খাচ্ছি। আমি প্রতিদিন একই পোশাক করছি কিন্তু পরিষ্কার করে করছি, ভাবতে হয় আমার পোশাকটা খুব দামি, খুব মূল্যবান। ওই দামি শপিং মলের পোশাকের থেকেও আমার পোশাকটা খুব সুন্দর। ছেলেকেও এভাবে শেখাতে হয়। আমরা যে যে অবস্থায় আছি সে অবস্থার ভিতর দিয়ে যেন মনের দিক থেকে আনন্দে উৎফুল্লে ভরপুর থাকি আর ঠাকুরকে নিয়ে মজবুত থাকি। আমরা সবাই ঠাকুরকে ভালোবাসবো আর তার প্রতি, তার কাছে তাকে নিয়ে চলবো, তাকে ভালোবেসে চলবো, তাকে সঙ্গী করে তুলবো। তিনি যে নীতিবিধিগুলো দিয়েছেন, আমার সন্তান সন্ততি, আমার পাড়া প্রতিবেশী, এখন যেটা কাজ ডিপি ওয়ার্কের কাজ, তাই না? ডিপি ওয়ার্কের কাজ বাড়িতে বাড়িতে গিয়ে বলা, এই বাড়িতে বাড়িতে বলতে গিয়েও আমাদের আবার নিরাৎসাহ হয়ে পড়ি, উৎসাহ পাই না। একটা মানুষের বাড়িতে গেলাম, গিয়ে একটা মানুষকে বললাম দাদা দীক্ষিত, তাকে বললাম দাদা এই আচার্যদেবের আশীর্বাদ আছে, এই সব আছে, আপনারা ইষ্টবিদ্যা চালু করুন। সে তো আমার কথা শুনলো, ঘুরে এলাম, দাদা ইষ্টবিধি চালু করলো না। ওরা তো ইষ্টবিধি করে না, তাই না? ঠিক এরকম চিন্তা আসে তো আমাদের, নেগেটিভ থট, দিস ইজ নেগেটিভ থট। এই নেগেটিভ চিন্তা, আবার নেগেটিভ চিন্তা, আবার উৎসাহ না দেওয়ার চিন্তা। কিন্তু আমি কখনো ভাবলাম না তাতে কি হয়েছে, না করেছে তো, তার সঙ্গে মিশতে আমার অসুবিধাটা কোথায়? তার সঙ্গে একটা জয়গুরু বলতে তার শরীরের খবর কেমন আছে, তার ছেলেটা কি করছে, তার মেয়েটা কি করছে, তার বাড়িতে কোনো অসুবিধা নেই, এই খবরগুলো নিতে আমার কি অসুবিধা আছে দাদা? কোনো তো অসুবিধা নেই। আচার্যদেব এইটাকেই ডিপি ওয়ার্ক করেছে, এটাকে ডিপি ওয়ার্ক করেছেন যে একটা মানুষের সুখ দুঃখের সঙ্গী হওয়ার জন্য, সুখে দুঃখে তার সঙ্গী হওয়ার জন্য। আমি যেখানে থাকি তার পাশে, ঘোষপাড়ার পাশে একটা বাড়িতে বেশ কয়েকদিন আগে যখন প্রথম ডিপি ওয়ার্কে, এখনো যাই মাঝে মাঝে, কিন্তু তখন একটা গুরু ভাই মিলে একটা বাড়িতে গেছিলাম, আমার একটা বাড়ি পরে, তখন গেছিলাম এই ডিপি ওয়ার্কের বিষয়ে, বাড়িতে গেছিলাম, বাড়িতে গেছিলাম, তারপরে যাইনি, গিয়ে ওই বাড়িগুলোর সঙ্গে ঠাকুরের কথা, আচার্যদেবের কথা সব বলে এলাম। তারপরে খোঁজ নিলাম, দাদারা বললো হ্যাঁ আমরা ইষ্টবিধি শুরু করব। কিন্তু পরের মাসে খোঁজ নিয়ে দেখলাম সেই ইষ্টবিধি করেনি। খোঁজ নিলাম, কিন্তু তারপরেও তাদের সঙ্গে আমি কিন্তু নিত্য যোগাযোগ রাখি। কেন? মাথার মধ্যে একটা চিন্তা থাকে, মানুষগুলো যদি ঠাকুরকে ভালোবেসে ফেলে, কোনো সময় যদি একটু ভালোবেসে ফেলে, তাহলে ভেতরটা আনন্দে ভরপুর হয়ে উঠবে। ঠিক এটাই আমার চিন্তা। তো এরকম চলছে, মাঝে মাঝে দেখা হলে কথা বলি, কি কেমন আছেন, ছেলেটা কারোর বাচ্চা ছেলে, তার সঙ্গে খেলা করি, তার সঙ্গে করি, এরকম কথা থাকে। আমি কিন্তু ভুল না করেও তাকে আর কখনো বলি না যে ইষ্টবিধি করছেন না কেন, এ কথা কিন্তু ভুল না করে বলি না। কিন্তু যোগাযোগ, তার কোনো অসুবিধা হলে সুবিধা করার জন্য যাবতীয় যা মেলামেশা করার, সেটাও কিন্তু পাড়া প্রতিবেশী হিসেবে যা করার সেটা কিন্তু করি। এইবার ইষ্টবিধির দিন, এই গত 8 তারিখে সকালবেলায় সেই বাড়ির মা এসে আমাকে ইষ্টবিধি দিয়ে বলছে দাদা আমরা ইষ্টবিধি শুরু করেছি। আমি বৌদির মুখে, মানে আমার স্ত্রীর মুখে শুনলাম এই 8 তারিখে ইষ্টবিধির দিন আপনি আমার ইষ্টবিধিটা জমা নিয়ে, খুব আনন্দ পেলাম মনে মনে। সেই ইষ্টবিধিটা দিয়ে গেল, দিয়ে আমি আবার হীরাদার কাছে গিয়ে জমা দিলাম। তাহলে একটা মানুষও যদি স্বতঃপ্রাণোদিত হয়ে ঠাকুরকে কিছু দেয়, এটাই তো বড় প্রাপ্তি, এটাই তো বড় প্রাপ্তি। আমি কত মানুষে কি করতে পারবো? কিচ্ছু করতে পারবো। আচার্য তো নিজে বলে এই এত মানুষ আসে আমার কাছে, আমি এই মানুষগুলো কি করতে পারি? কিছু করতে পারি? আমার কতটুকু ক্ষমতা? কিচ্ছু পারি না। শুধু একটু আনন্দ দিতে পারি, শুধু আনন্দ দেওয়ার চেষ্টা করি, শুধু একটু প্রেরণা দেওয়ার চেষ্টা করি। আমাদের কাজ ওইটাই।
মানুষকে প্রেরণা দেওয়া, মানুষকে আনন্দ দেওয়া, তার পজিটিভিটিকে বাড়িয়ে তোলা। জয়গুরু, সকলে ভালো থাকবেন, আপনারা সকলে আনন্দ থাকুক, এটাই আমার কাম্য। ঠাকুরকে ভালোবাসুন। জয় গুরু। জয়